বাইরের ভিউটা আসলে এত সুন্দর আর এত মনোরম পরিবেশ, খুব মিষ্টি মিষ্টি একটা হাওয়া দিচ্ছে, সাথে আছে একদম পূর্ণিমার চাঁদ। আমার মেয়েকে আমি টুপি পরিয়ে নিয়েছি। তো আমি যেখানেই যাই, মানে এখনো তো পুরোপুরি ঠান্ডাটা যায়নি, মানে হালকা হালকা ঠান্ডা আছে। আর এই মানে টাকি তো একটুখানি গ্রামের দিকে, যার কারণে তো টাকি একটু গ্রামের দিকে, যার কারণে বাইরে একটু ঠান্ডা আছে, মানে হালকা ঠান্ডা আছে। ওই জন্য আমি আনভিকে টুপি পরিয়ে নিয়েছি। তো আমরা এখন যাচ্ছি ক্যাফেতে। মামাম হাত ধরো, ও শুধু হাত ছেড়ে দেয়, আমার খুব ভয় লাগে। চলো বাবার কোলে চলো। রাতের বেলা এই নদীর পাড়ে কি অসম্ভব সুন্দর লাগছে আসলে। মানে এই রিসোর্টে না, এই রিভারের পাশে বসে থাকতেও ভালো লাগে, ভীষণ ভালো লাগছে রাতের বেলায়। দিনের বেলা তো ভালো লাগেই, বাট রাতের বেলাটাও খুব সুন্দর, কি মনোরম শান্ত প্রকৃতি, ভীষণ সুন্দর। আর ওই যে দেখা যাচ্ছে লাইট, বাংলাদেশের লাইট, ওগুলো সব বাংলাদেশের ভেতরে। মনে হচ্ছে ছুটে চলে যাই আমি ওখানে। সত্যি একটা নদী দুটো দেশকে সাক্ষী রেখেছে। মানে ওই পারের মানুষগুলোও এই নদীতে আসে, বাট ওদের ওই পাশে, আর এই পারের মানুষগুলোও নদীতে যায়, বাট এই পাশে। মানে একটা নদী দুটো দেশের মাঝখান থেকে শুধু একটা ভাগ, মানে মাঝখান থেকে একটা এরিয়া। কিন্তু আসলে ভালোবাসা বা মন, মানে টান, এই জিনিসগুলো তো আর নদী বা সীমানা এগুলো আটকে রাখতে পারে না, তাই না? তাই জন্য আমার কাছে না, মানে সত্যি আমি এখানে দাঁড়িয়ে আছি, আমার কাছে মনে হচ্ছে আমি ছুটে চলে যাই আমার বাংলাদেশে। মানে মনটা পুরো ওই দিকটাতে পড়ে রয়েছে, কারণ সব নিজের মানুষগুলো থাকে ওখানে। মনটা সত্যিই কেমন করে, খুব ইচ্ছে করে যেতে, কিন্তু চাইলেই আর পারি না। যাই হোক, আমরা যাই ক্যাফেতে। আর ওই যে মা কালীর মন্দির, রিসোর্টের ভেতরে খুব সুন্দর মা কালীর মন্দিরটা। তো হানভিকে খাইয়ে দাইয়ে না বের হতেই ইচ্ছে করছিল না আসলে। একবার রুমে ঢুকে গেলে তারপরে আর মনে হয় না আবার রেডি টেডি হয়ে আবার বের হই। বাট এই রাত্রেবেলাটাও খুব সুন্দর, মানে রাত্রেবেলাতেও এই রিসোর্টের, মানে এই নদীর পাড়ে বসে থাকতেও ভীষণ ভালো লাগছে। তো মন্দিরে একটুখানি প্রণাম করে তারপর ক্যাফেতে ঢুকছি। তো এটা হচ্ছে ক্যাফের এন্ট্রি গেট, ভেতরটাও ভীষণ সুন্দর। এই যে আমি চলে এসেছি মা, তুমি, আমি ভাবলাম তুমি আগে চলে এসছো ওই জন্য। এটা হচ্ছে ক্যাফের ভেতরটা, ক্যাফের ভেতরটাও ভীষণ সুন্দর। এখানে খুব সুন্দর পেস্ট্রি আছে, চকলেট কেক আছে। আচ্ছা শোনো, ওর কাছে জিজ্ঞেস করে না ও কি খাবে মাম্মা, ও কিন্তু পরে নাকি কেক খাবে জিজ্ঞেস করো। বলেছি অনেকক্ষণ ধরে বলেছি আমি চকলেট খাবে না, ফ্রেঞ্চ ফ্রাই খাবে, কেক খাবে। তো এখানে চকলেট কেকে অনেক অপশন আছে, খুব সুন্দর। ফ্রেঞ্চ ফ্রাইটা বাদ দে, চকলেট কেক
খুব ভালো কেক আছে, এটা মনে হয় হোলি স্পেশাল, মানে রেইনবো টাইপের। মাম্মা মাম্মাম নো নো, চলো। মাম্মাম খুব হ্যাপি। তো আমরা হচ্ছে ক্যাফের বাইরেটাতে বসেছি, তো বাইরেও খুব সুন্দর বসার জায়গা আছে। আর এই দিকটাতে তো কটেজগুলো তো ভীষণ সুন্দর, মানে কটেজগুলোতে পার নাইট 10,000 প্লাস, 10,000 থেকে স্টার্টিং। দেখি কোনো একটা সময় হয়তো কটেজেও থাকবো আর কি। কটেজের সাথে প্রাইভেট সুইমিং পুল আছে, আর ওইদিকে মেবি কারোর অ্যানিভার্সারি আছে, সেটা সেলিব্রেট করছে এখানে, যেটা ভীষণ সুন্দর। খুব সুন্দর আসলে এই কটেজগুলো, আমার দেখতেই এত ভালো লাগছে না, মানে কি বলবো, একদম পুরো হচ্ছে ওই কার্টুনের যে ইয়েগুলো হয় না, বাড়িগুলো হয়, সেই রকম লাগছে দেখতে, ভীষণ সুন্দর। আর আমার মেয়ে তো কন্টিনিউয়াসলি গান করেই যাচ্ছে। মাম্মা চল আমরা ওখানে গিয়ে বসি, চলো। মুন, হ্যাঁ কত বড় একটা মুন, দেখেছো ওই যে অ্যানিভার্সারি সেলিব্রেট হচ্ছে। রাতের বেলাটাও এত সুন্দর লাগছে সত্যি, তাই না? মানে রিভারের পাশে বসে থাকতে আমার মনে হচ্ছে কি জানো তো, মনে হচ্ছে আমি ছুটে চলে যাই বাংলাদেশে, আমি সবার কাছে চলে যাই। মনটা পুরো মনে হচ্ছে আমি মানে আমার দেশের এত কাছে, আমি সবার মানে বাবা মা সবাই আমার কাছাকাছি রয়েছে, আমি চাইলেই চলে যেতে পারি, বাট নো অপশন, আমার কাছে কোনো অপশন নেই। মা দাদু বাড়ি যাবে? মা হ্যাঁ দাদু বাড়ি যা। তাই না, যেতে পারবো না মা, আমরা চাইলেই যেতে পারি না। হাত দাও, হাত দাও, হাত দাও, হাত দাও, হাত দাও, এই হাত দাও, এই হাত দাও। লা 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 লা। তো চলো আমরা এখন খেয়ে নিই, এখনো আসেনি আমাদের, আমরা ফিশ ফিঙ্গার করেছি অর্ডার, 6 পিস থাকবে। তো দেখি টেস্ট করে কেমন হয়, অবশ্যই ভালোই হবে, কারণ এদের প্রত্যেকটা খাবারের কোয়ালিটি ভীষণ ভালো। তবে আমরা ক্যাফের কোনো কিছু খাইনি এখন অবধি, তো আই হোপ ভালো হবে, কারণ যেহেতু ওদের খাবারের কোয়ালিটি বা সব কিছু মানে কোয়ালিটি খুব মেনটেন করে আর কি। তো বাইরে প্রচণ্ড মশা, আমরা ভেতরে ঢুকে যাই, ভেতরে গিয়ে খাই, কারণ মশায় মাম্মামকে কামড়াবে, তো দরকার নেই। চলো 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 চলো, পা তোলো। হ্যাঁ চলো আমরা ওই দিকটাতে গিয়ে বসি। এসো 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 মাম্মা, এসো মাম্মা, এসো। আচ্ছা ঠিক আছে, আগে তুমি ফ্রেঞ্চ ফ্রাইটা শেষ করবে, তারপরে এটা দেবো। ওকে ওকে, আগে ফ্রেঞ্চ ফ্রাইটা খেয়ে নাও, চলো। তো গাইস আমাদের ফিশ ফিঙ্গার চলে এসেছে, আর সাথে ফ্রেঞ্চ ফ্রাই নেওয়া হয়েছে, এটা আনভির জন্য, বাট আনভি এখন খেতে চাইছে না, ও বলছে ও চকলেট কেক খাবে। তো দেখি ও এটা খায় কিনা, যদি খুব বেশি বিরক্ত করে তখন তো দিতেই হবে, কিছু করার নেই। আর প্রতাপ এখানে হট কফি মানে ব্ল্যাক কফি অর্ডার করেছে, আর আমি অর্ডার করেছি ক্যাপাচিনো। তো লেটস সি, ট্রাই করে দেখি। আর আনভির জন্য এখানে আছে বিস্কুট দিয়েছে আনভির জন্য। আর এই যে আনভি এখানে বসে ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছে চামচ দিয়ে, ও সব কিছু ও ফর্ক দিয়ে খাবে। তো আই হোপ
ভালোই হবে, টেস্ট করে দেখি। আর প্রতাপের তো এদিকে একটা ফিশ ফিঙ্গার শেষ হয়ে গেল অলমোস্ট। কেউ থাকে ভিডিও করার ধান্দায়, আর কেউ থাকে আমি নিয়েই তাড়াতাড়ি খাওয়া স্টার্ট করে দেবো সেই ধান্দায়, আর কেউ থাকে হচ্ছে আমার কোনটা, আমার মানে বাবা মা কোনটা খাচ্ছে আমাকে সেটা খেতে হবে সেই ধান্দায়। আনভির একটা জিনিস আমি খুব ভালো বলবো, ও কিন্তু স্কুলে গিয়ে ওর একটা উন্নতি হয়েছে, ও কিন্তু চামচ দিয়ে খুব সুন্দর করে খেতে পারে একা একা। যেমন ও স্পুনটা দিয়ে কিন্তু ওর ফ্রেঞ্চ ফ্রাইগুলো খাচ্ছে, মানে আমি বলবো মানে অনেক বড় মানুষরাও ভালো করে খেতে পারে না স্পুন দিয়ে বা ফর্ক দিয়ে, ও কিন্তু খুব সুন্দর করে ফর্ক দিয়ে খায়, তারপর স্পুন দিয়ে খায়। তো এদের ফিশ ফিঙ্গারটা সত্যি ভীষণ ভালো খেতে, মানে ভীষণ সফট জুসি একটা ব্যাপার। মানে আমরা ফিশ ফিঙ্গার অনেক জায়গায় খাই, বাট জুসি সফট ব্যাপারটা সব জায়গায় থাকে না। তো এদের ফিশ ফিঙ্গার, ফ্রেঞ্চ ফ্রাই আর ক্যাপাচিনো প্রত্যেকটাই সুন্দর। ক্যাপাচিনো উইদাউট সুগার, যেটা খুব ভালো। তো এই আর কি। আর ফ্রেঞ্চ ফ্রাই নিয়েছি হচ্ছে নন স্পাইসি, যেহেতু আনভি খাবে সেই জন্য। আর ফিশ ফিঙ্গারটা যথেষ্ট ভালো, মানে সত্যিই বলছি খুব ভালো। সাথে আছে মেয়োনিজ আর সস। এটা কি সস আছে দাদা? টমেটো কেচাপ আছে, আর এটা নর্মাল, ওটা মেয়োনিজ আছে। খুব ভালো, প্রত্যেকটা আইটেমই খুব সুন্দর। কিন্তু মানে এই ফিশ ফিঙ্গারের একটা মানে ব্যাপার কি সফট ব্যাপারটা আছে, যেটা আমরা অন্য সব জায়গায় এই ব্যাপারটা পাই না। এটা কি স্যুপ বেশি এক্সট্রা সফট হয়ে গেছে? না, আমার কাছে ঠিকই মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, ওকে এনজয় করুন। সত্যি। তো আমাদের ক্যাফে থেকে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা একটুখানি বাইরে হাঁটছি, তারপরে রুমে চলে যাব। আর বাইরের ভিউটা আসলে এত সুন্দর আর এত মনোরম পরিবেশ, খুব মিষ্টি মিষ্টি একটা হাওয়া দিচ্ছে, সাথে আছে একদম পূর্ণিমার চাঁদ, সত্যি ভীষণ ভালো লাগছে। মামাম হাঁটবে? চলো হাঁটি হাঁটি করি, চলো। হাঁটি হাঁটি করি। আমার ভালো লাগছে, তোমার ভালো লাগছে? দেখেছো ফ্লাওয়ার, সাথে দেখো মুন, দেখো মুন, দেখেছো মুন কোথায়? মুন দেখাও, মুন দেখাও, ওই দেখো মুন, ওই দেখো মুন, মুন দেখো, ওই যে মুন, মুন কোথায়? মুন কোথায়? মুন দেখাও। ইয়েস! বাংলাদেশ কোথায়? বাংলাদেশ কোথায়? বাংলাদেশ দেখাও। বাংলাদেশ কোথায়? ওই যে বাংলাদেশ, ওই যে বাংলাদেশ, ওই দেখো আলো জ্বলছে, ওই যে বাংলাদেশ, ওটা ওই যে বাংলাদেশ। বাংলাদেশ কোথায়? ওইটা বাংলাদেশ, আর আমরা যেখানে আছি এটা হচ্ছে ইন্ডিয়া, বুঝেছো? চলো চলো হাঁটি হাঁটি করে এসো। আজকে হচ্ছে মানে চাঁদের আলোতে না পরিবেশটা আরো বেশি ভালো লাগছে, একদম আকাশে পুরো পূর্ণিমার চাঁদ, মানে একদম ফুল মুন, আর সাথে মানে এত সুন্দর পরিবেশ, সাথে গান বাজছে, আর সব মিলিয়ে সময়টা খুব সুন্দর, মানে সন্ধ্যাবেলাটাও খুব সুন্দর করে কাটাতে পারবে সবাই। চলো, কোথায় যাব? এখানে যাবে, চলো এখানে যাই। আচ্ছা তো গাইজ, আমরা বাইরে থেকে চলে এসেছি রুমে, আর রুমে এসেই হচ্ছে প্রতাপ একদম চিৎপটাং হয়ে শুয়েছে, খেলা দেখছে, মানে যার যা ধান্দা, ও খেলা দেখা নিয়ে এত ব্যস্ত, মানে ও ক্যাফেতেও আমরা যখন যতটুকু সময় বসেছিলাম ও খেলা দেখা নিয়েই ব্যস্ত ছিল। আর আনভি হচ্ছে ঘুরে ফিরে বেড়াচ্ছে, এটা ধরবে ওটা ধরবে, এটা ফেলবে ওটা ফেলবে, সেটা নিয়ে ব্যস্ত।
আর আমি ভাবলাম একটু ব্লগটাও কমপ্লিট করি, যেহেতু ব্লগটা স্টার্ট করেছিলাম। তো এই আর কি। তো এখন চেঞ্জ করে নেব। তো আমি এখন চেঞ্জ করে নেই, চেঞ্জ করে আনভিকেও চেঞ্জ করিয়ে দেব, আর ওকে তাড়াতাড়ি আজকে ঘুম পাড়িয়ে দেব, কারণ কালকে হচ্ছে আমাদের 12টায় চেক আউট। আর 12টার আগে ভেবেছি আমরা হচ্ছে একটুখানি ওই মিনি সুন্দরবন আর ওই টাকি রাজবাড়ি এই দুটো জায়গায় একটু ঘুরে দেখব। আবার ব্রেকফাস্টের টাইমও আছে 8:30 থেকে 10টা অবধি। তো 8:30 থেকে 10টা অবধি ব্রেকফাস্ট করে রুমে এসে গুছিয়েই আমাদের বেরিয়ে যেতে হবে। তো তার আগে আমাদের হচ্ছে সকালবেলা ঘুরে নিতে হবে, মানে ওই মিনি সুন্দরবন আর হচ্ছে রাজবাড়ি এই দুটো জায়গায় আমরা সকালবেলা ঘুরে নেব। আজকেও চাইলে যেতে পারতাম, কিন্তু আনভি খেয়েছিল না তো দুপুরবেলা, ওই জন্য হচ্ছে আমি সন্ধ্যাবেলা এসে ওকে আগে খাওয়ানোর জন্য ব্যস্ত হয়ে গেছিলাম, তাই জন্য রুমে এসে আগে ওকে খাইয়ে নিলাম, ওই জন্য আর আজকে আমরা বের হইনি। তো আগে আমরা যখন দুজন ছিলাম তখন হচ্ছে কি করতাম, যেখানেই ঘুরতে যেতাম মানে যেই ট্যুরিস্ট জায়গাগুলো আছে সেই জায়গাগুলো আগে কাভার করে নিতাম, যে ঠিক আছে আমরা বাইরে কিছু একটা খেয়ে নিব, সকালবেলায় একদম আমরা বেরিয়ে যেতাম হোটেল থেকেই একদম ফ্রেশ ট্রেশ হয়ে স্নান টান করে বেরিয়ে পড়তাম, যে বাইরে যেই সাইট সিনগুলো আছে বা ট্যুরিস্ট স্পটগুলো আছে সেগুলো কাভার করে নেব, খাওয়াটা আমরা বাইরে খেয়ে নেব। বাট এখন সেটা হয় না, কারণ এখন আমাদের হচ্ছে সবার আগে চিন্তা হচ্ছে আনভিকে নিয়ে, মানে আনভিকে সকালে আমাদেরকে খাইয়ে দাইয়ে তারপরে বের হতে হবে, বা দুপুরবেলা আবার টাইম মতো হোটেলে এসে খাইয়ে দিতে হবে, খাইয়ে দাইয়ে তারপরে আবার বিকালে বের হতে হবে। আবার বিকালে ওর ঘুমও চলে আসে, যেহেতু ছোট ওর এখন ঘুমের অভ্যাস রয়েছে না, দুপুরে খেয়ে দিয়ে ওর ঘুম চলে আসে। তারপরেও আজকে ঘুমায়নি দুপুরবেলা, ও খুব ভালো স্বাদ দিয়েছে। তো এখন আমি চেঞ্জ করে নিই, আনভিকেও চেঞ্জ করে দিই।